নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন আজকে মাত্র 412 টাকা লাভ হয়েছে। তা আজকে সকালে পজিশন বানিয়ে প্রায় ফেঁসে গিয়েছিলাম বললেই ধরা যায়, কারণ ফিন নিফটির সকালে আমি কল শর্ট করেছিলাম। কল শর্ট করার পর ওটা 30 টাকায় শর্ট করেছিলাম, সেটা চলে গিয়েছিল প্রায় 72 টাকায়। তা 700 টাকা লস হচ্ছিল। আমি ভেবেছিলাম 1000 টাকা লস নেবো। তখনই তারপরের ক্যান্ডেলেই যাই হোক আবার কষ্ট চলে আসে। তখনই আমি দেখলাম আর দরকার নেই। যখন 300 টাকা লাভ হচ্ছিলো তখন আমি বুক করে নিই, আর সেটা হয়তো জিরো হয়ে গেছে, সে যাই হোক। আর নিফটি একটা শর্ট করেছিলাম, ওটা 112 টাকা লাভ হয়েছে। ভয় লাগছিলো, তার জন্য আজ কোনো পজিশন বানাইনি, কারণ সকালবেলায় শরীর সেই আটকে গেছে বললেই চলে। কারণ 700-800 টাকা একটা ক্যান্ডেলে 3 মিনিট নেওয়ার পর 3 মিনিটই চলে গিয়েছিলো 700 টাকার কাছে লসে। সেখান থেকে যেই 300 টাকা লাভ হয়েছে, আমাদের রিটেলারদের যেরকম আর কি হয় সেরকমই, যে একটু লাভ হলে আর করতে পারিনি। ওটা 30 টাকার মাল যেই 17 টাকায় এসেছে, সেই আমরা পজিশনে এক্সিট করে দিলাম, সেটা জিরো হয়ে গেল। তবে যাই হোক, চলুন, কালকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আছে, কালকে খেলা হবে, দেখা যাক কী হয়। ব্যাঙ্ক নিফটির এটা 15 মিনিটের চার্ট আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে 50,000 একটা রেজিস্ট্যান্স আছে। ওয়েলট দেখলেও আপনারা বুঝতে পারবেন যে 50,000-এ ব্যাপক পরিমাণে কল সেল করা আছে, যেখানে 50,000 একটা রেজিস্ট্যান্সের কাজ করবে। ওটা একটা রাউন্ড ফিগারও হয়ে আছে। যাই হোক, কালকে যদি ফ্ল্যাট খোলে যদি আজকের লোকে ব্রেক করে, আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 49,500 এবং সেকেন্ড টার্গেট থাকবে 49,000। আর যদি আপের দিকে যায়, 50,000-কে যদি কভার করে সাস্টেন করতে পারে, তাহলে একটা শর্ট কভার মুভ হতে পারে, যেটা যেতে পারে 50,500 কিংবা আজকের ডে হাইয়ের কাছে একটা বড় ধরনের রেজিস্ট্যান্স। কারণ এর আগের দিনও এখান থেকেই বাজার ধরতে গেলে পড়েছিল, আজকেও ওখানে গিয়েই পড়েছে। তাই এটা একটা রেজিস্ট্যান্সের তো কাজ করবে অবশ্যই। তা আমাদের যদি 50,000-এর কাছে একটা শর্ট কভার হলেও, সে দুটোর পরে আমরা দেখব, ওটা যদি 50,000-এর কাছে এসে সারাদিন কনসলিডেট করে দুটোর পরে যদি 50,000-কে টপ খায়, তখন একটা শর্ট কভার মুভ সবাই এক্সিট করবে, আর সেই শর্ট কভার মুভ নিয়ে যেতে পারে 50,500-ই। চলুন ওই লটটা দেখে নিই। ওই লটটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কল পুট শর্ট করা আছে। এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির ওই লট দেখে আপনারা বুঝতে পারছেন যে 49,000-এর কল প্রচণ্ড হারে পুট প্রচণ্ড হারে শর্ট করা আছে। এদিকে 50,500-র কল প্রচণ্ড হারে শর্ট করা আছে। তা 49,000-এর নিচে যাওয়াটা অসম্ভব, এদিকে 50,500-র ওপরে যাওয়াটা অসম্ভব। যাই হোক, রাউন্ড ফিগার 49,500-র নিচে যখন যাবে, একটা ডাউন মুভ দেখতে পারে, সেটা 49,000-এ যাবে। আর এদিকে যদি 50,000 যদি টপ খায়, তাহলে 50,500 পর্যন্ত যেতে পারে। আজকে আপনারা পিসিআর দেখলে বুঝতে পারবেন, পিসিআর এখন বিশাল বিয়ারিশ ধরতে গেলে, কারণ 0.53 পিসিআর। এটা যদি কালকে যদি হালকা গ্যাপ আপ খুলে এই পিসিআরটা 70-এর দিকে যায়, তারপরে যদি ডাউন মুভ আসে, সেটা একটা অনেকটাই প্রিমিয়াম 3 ডবল হতে পারে। কারণ পরপর আজকে এরপরে এই এক্সপায়ারি নিয়ে পরপর 4টে এক্সপায়ারি ব্যাঙ্ক নিফটি বায়ারদের কোনো পয়সা দেয়নি। এই এক্সপায়ারিতে হয়তো 3 ডবল 4 ডবল করতে পারে। দেখা যাক, কালকেই দেখা যাবে কি হবে। ব্যাঙ্ক নিফটির ওয়েলট চলছে। ওয়েলট দেখলে বুঝতে পারেন পিসিআর এখন 0.52 আর ম্যাক্স পেন হচ্ছে 50,100। এখানে এখন আজ আমাদের বাজার শেষ হয়েছে 49,700, অনেকটাই ওপরে। তা কালকে 50,000 যদি কালকে হালকা গ্যাপ আপ খুলে যদি সাস্টেন করে এবং 50,000-কে 12টার দিকে যদি কভার করে, তাহলে একটা শর্ট কভার মুভ, যেটা আমাদের নিয়ে যাবে পুরো একদম 50,500 পয়েন্টের একটা শর্ট কভার মুভ আসতে পারে। আজকে চলুন প্রিমিয়ামগুলো দেখে নিই কেমন আমাদের অ্যাট দ্য মানিতে প্রিমিয়াম দেখলেই বুঝতে পারবেন। ইন্ডিয়া ভিক্স এখন প্রচণ্ড হাই আছে, তাই অ্যাট দ্য মানিতে এখন 253, এদিকে 208 চলছে। যাই হোক, আজকে কলের প্রিমিয়াম বেশি আছে অ্যাট দ্য মানিতে, আর পুটের প্রিমিয়াম হালকা একটু কম নয়, কারণ হচ্ছে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে কালকে। যাই হোক, কালকে দেখা যাক কি হয়। কালকে অনেকটা দূরেরই সেল করলেও ভালোই প্রফিট পাওয়া যাবে, কারণ এখন তো দেখি বোঝা যাচ্ছে যে ধরুন 1000 পয়েন্ট নিচেও 50 টাকা প্রিমিয়াম ভাবা যায়। এটা পুরো ইন্ডিয়া ভিক্সের জন্য হচ্ছে। চলুন ইন্ডিয়া ভিক্সটা একবার দেখে নিই। ইন্ডিয়া ভিক্স দেখতেই পাচ্ছেন এখন চলছে 18। আজকে সকালবেলা 20-তে শুরু হয়েছিল, ফার্স্ট ক্যান্ডেলেই একদম চলে আসে 15-তে। সেকেন্ড থেকে একটু রিকভারি হয়ে এখন 20-তে শেষ হয়েছে। ইন্ডিয়া ভিক্স যতদিন 18-20-র দিকে থাকবে, অপশান সেলাররা টাকা কামাবে, কারণ প্রিমিয়াম প্রচুর আছে। প্রিমিয়াম বাড়লেও সেরকম বাড়ছে না।
আপনারা যে ফিন নিফটি দেখে বুঝতে পারবেন, ফিন নিফটিতে যারা ট্রেড করেছেন তারা অবশ্যই জানেন যে বায়ারদের টাকা এখন কামানো কতটা কঠিন হয়ে পড়েছে। অবশ্যই কমেন্টে লিখবেন আজকে আপনাদের কত কি প্রফিট হলো, অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন এই ধরনের ভিডিও আবার পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আজকে কত প্রফিট লস করেছেন।